চরম আর্থিক সংকটে ভাটপাড়া শহীদ রঞ্জিত যাদবের পরিবার। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। 2023 সালের 6 জুন ভাটপাড়া সুগিয়াপাড়ার বাসিন্দা রঞ্জিত যাদব মণিপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন। এরপর থেকেই চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন শহীদের পরিবারের সদস্যরা। 7 জনের সংসার রঞ্জিত যাদবের পরিবারে, তার মধ্যে এক প্রতিবন্ধী বোন রয়েছে শহীদ পরিবারে, যে কারণে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন যাদব পরিবারের সদস্যরা। যাদব পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছে শহীদ ঝন্টু আলী শেখের স্ত্রীর মতো একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার, যাতে তাদের পরিবারও সচ্ছলভাবে চলতে পারে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শহীদ রঞ্জিত যাদবের স্ত্রী কৌশল্য যাদব ও মা ভারতী যাদব জানান, উনি 6 জুন 2023-এ মণিপুরে শহীদ হয়েছিলেন। ওনারা আতঙ্কবাদী গুলি করে দিয়েছিল। না স্যার, ঘটনাটা কি বলেন, কবে ও তো স্যার উনি চাকরি পেয়েছেন 2008-এ। কোথায় পোস্টিং ছিল? ওনার পোস্টিং ছিল মণিপুরে। আগে মিউজিয়াম পোস্টিং ছিল, ওইখান থেকে ওনারা মণিপুরে ঝামেলা হয়েছে, ওইখান থেকে ওনাকে ওইখানে ট্রান্সফার করেছিল। তারপরে কিছু হয়? তারপরে স্যার আমি সকালে শুনি কি উনি গুলি করে মারা গেছে, আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছিল। সে বুকে গুলি লাগে স্যার। তারপরে স্যার বডি ওইখান থেকে নিয়ে আসে, আমরা যা কার্যকর্ম করলাম স্যার, কিন্তু এখনো পর্যন্ত স্যার রাজ্য সরকার আমাদের কোনো হেল্প করেনি। এইখানে আমি চাই কি আমাদের যেমনি ঝন্টু শেখের হেল্প করলেন মমতা ব্যানার্জি, সেমনি আমিও চাই দিদি আমাদের হেল্প করেন। আমি স্যার আমি ডিএম অফিসে গেছিলাম স্যারের সাথে কথা বলার জন্য, কিন্তু স্যার আমাদের কথা শুনলেন না, আমাদের সাথে দেখাও করলেন না। এই যে চাকরির জন্যে, যদি আমাদেরও কিছু দিদি হেল্প করতে পারে। 2 বছর হলো কিন্তু কেউ হেল্প করিনি, কোনো মন্ত্রী নেই। সংসার স্যার ওইভাবেই চলছে, যেভাবে আমি টেনে টুনে নিয়ে যাচ্ছি। এখন বর্তমানে এখন কি চাইছেন? আমি চাইছি স্যার আমাকে একটা চাকরি দেওয়া হোক। হ্যাঁ, আমারও সংসার আছে, ছেলে আছে, শাশুড়ি আছে, শ্বশুর মশাই আছে, ননদ আছে, তাদেরকে কে দেখবে স্যার? আপনার হাজবেন্ডের গুলি আতঙ্কবাদীরা করেছিল? জি স্যার। তো এখন তারপর থেকে আর কোনো সুরাহা পাননি আপনি? না, রাজ্য সরকার থেকে কিছু সুরাহা পাইনি স্যার। আমার ছেলে কি নাম? রঞ্জিত যাদব। মণিপুরে সব আতঙ্কবাদী সব ঘিরে রেখেছে, গুলি লেগেছে, গুলি মেরেছে। আর এবারে এখান দিয়ে এসছে, বডি এসছে, আর এবার কিছু আমাদের কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, কিছু পাওয়া যায়নি। আর কি বলে ঝঞ্জি সে কিছু চাকরি পেয়েছে, ঝন্টু যা চাকরি পেয়েছে, আর 10 লাখ পেয়েছে। আমার বউকে কিছু পাওয়া যায়নি, আমাদের কিছু পাওয়া যায়নি। পরিবার কেন চলছে, বড় কষ্ট করে চলছে। রাজ্য সরকার কোনো সাহায্য করে? রাজ্য করে কোনো সরকার সাহায্য করিনি। আর পরিবার কি কেনছে, কিরম টেনে চলছে। বউ এত পরিবার চালাচ্ছে। হ্যাঁ, আর 15 সাল আমার বউ দেখে, 15 বলিস আমার বউ দেখেছে, ছেলে বউ পরিবার। আর কেমনি টানছে, কেমনি চলছে, কিছু সাহায্য হয়নি। রাজ্য সরকার সাহায্য হয়নি। আর কষ্ট হয়, দুঃখ হয়, কাকে বলবো। হ্যাঁ, আর বউকে চাকরি চাই, বউ যে চাকরি না দিবে তো ছেলে আমি কি করে পড়াশোনা হবে, পরিবার চালাবে কি করে? হ্যাঁ, নাতি বড় হচ্ছে, হ্যাঁ, খরচা তো আছে। আরো এবারে আমাদের কিছু পাওয়া যায়নি, কিছু পাওনি, সাহায্য কিছু পাওনি। এই আমার আশা আছে বউকে আমাকে চাকরি দিতে হবে।
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।